গভীর রাতে অপারেশন সিঁদুরের নামে পাকিস্তানের অন্তত ৯টি স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাকিস্তানও হুঁশিয়ারি দিয়েছে প্রতিশোধ নেয়ার। এমন অবস্থায় আবার শঙ্কা তৈরি হয়েছে একটি পূর্ণমাত্রার যুদ্ধের। যুদ্ধ যদি সত্যিই শুরু হয়, তাহলে কাকে পাশে পাবে পাকিস্তান বা ভারত? বাংলাদেশ, চীন, তুরস্ক, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কে দাঁড়াবে কার পক্ষে? শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে এসেছে বেশ তিক্ততা। বাংলাদেশ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমের ভুয়া তথ্য, শেখ হাসিনা সহ পলাতক বেশ কিছু আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দেয়া সহ নানান ইস্যুতে শীতল এই দুই দেশের সম্পর্ক। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সেই বৈঠকে তেমন কোনো ফল আসেনি। অন্যদিকে ভারতপন্থী হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে বেড়েছে উষ্ণতা। দুই পক্ষের মধ্যে একাধিক বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল, বাণিজ্য, কৃষি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে উভয় পক্ষই। তাই বাংলাদেশ ঠিক কোন পক্ষকে সমর্থন দিবে তা হয়তো এখনই বলা যাচ্ছে না। পাকিস্তানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র চীন সম্ভবত তার পক্ষেই থাকবে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় এই দুই দেশের কৌশলগত সম্পর্ক বেশ গভীর। পাশাপাশি ভারতের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না চীনের। দুই দেশের সীমান্তে বিরোধিতা, কৌশলগত প্রতিযোগিতা ইত্যাদি কারণে সাম্প্রতিক সময় কিছুটা শীতল ভারত ও চীন সম্পর্ক। যদিও দ্য হিন্দুতে ৬ মে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী চীন আনুষ্ঠানিকভাবে যুদ্ধ পরিস্থিতিতে উভয় পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে বিশ্লেষকদের মতে চীন প্রকাশ্যে পক্ষ নেবে না, তবে পাকিস্তানকে সামরিক ও রাজনৈতিক সহায়তা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তুরস্ক এবং আজারবাইজানও প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছে। ধর্মীয় ও ঐতিহাসিক বন্ধনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে তুরস্কের সামরিক এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। ইন্ডিয়া.কমের প্রতিবেদন অনুযায়ী ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে বিরোধে তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছে। তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে দ্য ইকোনমিক টাইমস, এজিবিআই, ট্রেডিং ইকোনমিক্স সহ বেশ কিছু সংস্থার প্রতিবেদন অনুযায়ী 2023-24 অর্থ বছরে তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্যের পরিমাণ প্রায় 543 মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে একই অর্থ বছরে ভারত ও তুরস্কের বাণিজ্যের আকার প্রায় 7.1 বিলিয়ন মার্কিন ডলার। এখন দেখার বিষয়, মৌখিকভাবে সমর্থন জানালেও আদৌ পাকিস্তানের পাশে দাঁড়ায় কিনা দেশটি। অন্যদিকে ভারতের পাশে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে ইসরায়েলের। এমনকি ইতোমধ্যেই দেশটি অপারেশন সিঁদুরকে সমর্থন জানিয়েছে। ভারত ও ইসরায়েলের মধ্যকার সামরিক, গোয়েন্দা এবং প্রযুক্তিগত সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে বহুগুণ শক্তিশালী হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা শিল্পে ইসরায়েলি প্রযুক্তির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে ইসরায়েল নিজেই ফিলিস্তিনের সাথে যুদ্ধরত অবস্থায় আছে। এমন পরিস্থিতিতে মৌখিক সমর্থন ছাড়া ভারত খুব বেশি কিছু আশা করতে পারে না। যুক্তরাষ্ট্র যদিও দুই দেশকে সংযম দেখাতে আহ্বান জানায়, তবে সন্ত্রাস বিরোধী অবস্থানে ভারতের প্রতি বেশ সহানুভূতিশীল দেশটি। QAD জোটের মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক অনেক দূর অগ্রসর হয়েছে। আফগানিস্তান, ভারত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ চীন সাগরেও এই দুইটি দেশের সহযোগিতা লক্ষণীয়। তবে যেহেতু যুক্তরাষ্ট্র ন্যাটো এর নেতৃত্ব দেয় এবং তার নিজস্ব মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় স্বার্থ জড়িত, তাই তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করলেও কূটনৈতিক ও গোয়েন্দা সহায়তা দিতে পারে। ফ্রান্স ও জাপান, যাদের সঙ্গে ভারতের শক্তিশালী অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে, তারা সম্ভবত ভারতের অবস্থানের প্রতি সহানুভূতিশীল থাকবে। ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান ক্রয়, জাপানের সঙ্গে অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি বিনিময় এসব সম্পর্ক আরও সুদৃঢ় করেছে। তবে অনেকেই বলছেন যে ভারত তার প্রতিবেশী কোনো দেশকে নিজের পাশে পাবে না। সেক্ষেত্রে একটি সম্ভাব্য যুদ্ধকালীন সময়ে যদি সাহায্যের প্রয়োজন হয়, তাহলে ভারতকে তাকিয়ে থাকতে হবে দূর দেশের দিকে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।